নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়ে গেছি দুর্গাপুজো স্পেশাল পর্বের 7 নম্বর রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন সালামি। খুব সহজে বাড়িতে কি করে চিকেন সালামি তৈরি করতে হয়, তা বেশি দিনের জন্য কিভাবে ফ্রিজে স্টোর করে রাখা যায়, চলুন দেখে নিই আজকের এই ভিডিওতে। চিকেন সালামি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে জলটাকে কিন্তু ঝরিয়ে রেখেছি, আর টুকরোগুলো কিন্তু একটু ছোট ছোট করতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, তবে নুনটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। হাফ টেবিল স্পুন আমি দিয়ে দিলাম আদা বাটা, হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি রসুন বাটা, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স, তবে ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে, সেক্ষেত্রে কম বা বেশি করা যেতে পারে। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচানো। এবার সবকিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে আমি মিক্সিতে একদম মিহি করে পেস্ট করব। আর পেস্ট করার সময় অল্প অল্প করে আমি ঠান্ডা জল অ্যাড করব। নর্মাল টেম্পারেচারে জল কিন্তু অ্যাড করলে চলবে না, ঠান্ডা একদম চিল জল অ্যাড করতে হবে, তবে সেটা খুবই অল্প পরিমাণে, যাতে পেস্টটা সুন্দর মিহি পেস্ট হয় সেই জন্য। এবারে আমি বড় মিক্সির জারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি চিকেনটা নিয়ে নিলাম। অল্প অল্প ঠান্ডা জল অ্যাড করে আমি একদম মিহি একটা পেস্ট তৈরি করব। হাফ কাপ ঠান্ডা জল দিয়ে আমি চিকেনটাকে একদম ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি। এবারে আমাদের যেটা লাগবে, আমরা নিয়ে নেব একটা অ্যালুমিনিয়াম ফয়েল। অ্যালুমিনিয়াম ফয়েলটা আমি 2 ফুট লম্বা মতো কেটে নিয়ে এটাকে কিন্তু ফোল্ড করে নিয়েছি, অর্থাৎ দুটো শীট মতো নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নেব অর্ধেকটা পরিমাণ চিকেনের পেস্ট। অর্ধেকটা পরিমাণ চিকেন পেস্টটা নিয়ে নিলাম। আসলে চিকেন সালামিটা কিন্তু আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী যতটা ইচ্ছা মোটা বা সরু করতে পারি। এবারে আমি একটু লম্বাটে শেপ করব, খুব বেশি লম্বা করব না। এরকম শেপ করলাম। তারপর এটাকে আমরা র‍্যাপ করব। এইভাবে একদম টাইট করে করে আমাদের র‍্যাপিং করতে হবে। প্রথমে এক সাইডটাকে আমি এইভাবে মুড়ে নিলাম, তারপর এদিকটা একটুখানি ট্যাপ করে, যাতে ভেতরে কোনো রকম বাবলস না থাকে, বাকি অংশটা দুটো দিকে উল্টো দিকে মুড়িয়ে মুড়িয়ে এভাবে আমরা একটা টফির আকার দিয়ে দেব। আর এটাকে যত সম্ভব আমরা একটু প্রেস করব, যাতে এটার মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে, এটা টাইট হয়। এইভাবে বাকি অর্ধেকটা চিকেনের পেস্ট দিয়েও কিন্তু আমি আরেকটা তৈরি করে দিচ্ছি। সম্পূর্ণ চিকেনের পেস্টটা দিয়ে আমি এরকম দুটো চিকেন সালামি তৈরি করে নিয়েছি। এবারে আমরা চলে যাব নেক্সট স্টেপের দিকে। এবারে আমি একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণ জল গরম করেছি। জলটা যেই ফুটতে শুরু করবে, তখনই আমি এর মধ্যে খুব সাবধানে চিকেন সালামিটা দিয়ে দেব। আমাদেরকে সিদ্ধ করতে হবে। ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেব, আর ঢাকনার ছিদ্রটা কিন্তু আমি কাগজ দিয়ে আটকে দিয়েছি। এইভাবে 10 মিনিট প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমরা সিদ্ধ করব। তারপর আরও 15 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের এটাকে সিদ্ধ করতে হবে। মোট 25 মিনিট পর আমি ফিরে আসছি। 25 মিনিট হয়ে গেছে, আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি ফিরে আসছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিলাম। তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। তারপর আমরা ডিমোল্ড করব। এবারে ঘন্টা 3 পর আমি ফ্রিজ থেকে এটা বার করে নিলাম। চলুন এটাকে খুলে দেখি।
আমাদের চিকেন সালামি একদম রেডি। এবার এটাকে আমাদের পিস পিস করে কেটে নিতে হবে। চিকেন সালামি আমাদের রেডি হয়ে গেছে। আমি কিন্তু স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমরা বিভিন্ন খাবারে ইউজ করতে পারবো। যেমন আমরা চিকেন সালামি স্যান্ডউইচটা তৈরি করে দেখিয়ে দিয়েছি আপনাদের কি করে তৈরি করতে হয়। এই সালামিগুলোকে কিন্তু ফ্রাই করা যেতে পারে, ডিপ ফ্রাই করা যেতে পারে, শ্যালো ফ্রাই করে আমরা শুধু শুধু স্ন্যাক্স হিসেবে খেতে পারি। আবার ব্রেড ক্রাম্পে র্যাপ করে সেটাও কিন্তু ভেজে আমরা খেতে পারি। সেক্ষেত্রে নাগেটস হয়ে যাবে, চিকেন নাগেটসের মতো লাগবে খেতে। সুতরাং আমরা এই চিকেন সালামিটা কিন্তু বিভিন্ন রকম ভাবে খেতে পারি। আর এই চিকেন সালামি আমরা 2 উইকস পর্যন্ত স্টোর করতে পারি এরকম জিপ ব্যাগ নিয়ে, যেগুলো বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায়। এর মধ্যে খুব সাবধানে ঢুকিয়ে আমরা ফ্রিজে রেখে এটাকে স্টোর করতে পারি। এইভাবে ঢুকিয়ে আমরা এটাকে আটকে দিলেই কিন্তু আমরা ফ্রিজে রেখে দিয়ে 2 উইকস পর্যন্ত সার্ভ করতে পারি, স্টোর করতে পারি। তৈরি হয়ে গেছে দুর্গাপুজো স্পেশাল পর্বের 7 নম্বর রেসিপি চিকেন সালামি। আপনারা দেখলেন তো কত সহজে আমি প্রিজারভেটিভ ছাড়া চিকেন সালামি তৈরি করলাম, যা কিন্তু খেতে অতুলনীয়। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এখানে ক্লিক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।